হ্যালো বন্ধুরা, এখন পৌঁছে গেছি আমাদের জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলার আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ পুজো হোমগড় সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেলে। এই পুজো প্যান্ডেল প্রতি বছরই নিত্য নতুন ধারণা নিয়ে চমক দেয় প্রতি বছর দর্শকদের। এই বছরও তার অন্যথা হয়নি, দর্শকদের চমক দিয়ে দিয়েছে এই প্যান্ডেল। হোমগড় সার্বজনীন দুর্গোৎসবের বাইরের যে মণ্ডপ সজ্জা, সেটা দেখলে একদম চোখে তাক লাগিয়ে দিচ্ছে। কত সূক্ষ্ম সূক্ষ্ম একদম কাজ দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে। বিভিন্ন সাংস্কৃতিক আঙ্গিনায় সাজিয়ে তোলা হয়েছে এই পুজো প্যান্ডেল। ঢোকার মুখেই দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেলের তরফ থেকে এই প্যান্ডেল অলরেডি অনেক পুরস্কার জিতে নিয়েছে। ভিতরে ঢুকে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখাবো। তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য। তো দেখো, প্যান্ডেলের উপরে যে সিলিংয়ের সৌন্দর্য, সেটা জাস্ট একদম ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এতটা সুন্দরভাবে, এতটা নিখুঁতভাবে করা হয়েছে এই ছোট ছোট কাজগুলোকে। মানে এইগুলো জাস্ট আমরা নিজের চোখে না দেখলে তোমরা নিজেরাও বুঝতে পারবে না, বলে ঠিক বোঝাতেও পাচ্ছি না। এসে একবার এই হোমগড় সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেলটা অবশ্যই দেখে যাও। আর হোমগড় এলে অবশ্যই তার পাশাপাশি আমলাশুলি এবং গড়বেতার যে প্যান্ডেল, সেগুলো এই বছর দারুণ হয়েছে, সেগুলো অবশ্যই দর্শন করে যাবে। তো চলো, এখানে যে চারপাশের অবস্থাটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে লোকজন একদম ভিড়ে ঠাসা হয়ে আছে। আজকে নবমীর দিনে এখানে পুরো একদম প্রচণ্ড ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। আমরা বন্ধুদের সাথে পৌঁছে গেছি এই প্যান্ডেলে। এখানে কিছুটা জায়গায় কাঁচের আয়নার মতো দেওয়া রয়েছে, যেখান থেকে ছবিগুলো রিফ্লেকশন হচ্ছে, সেগুলো আরও ভালো দেখতে লাগছে। সবাই রীতিমতো এখানে এসে সেলফি তোলা শুরু করে দিয়েছেন। একটা দারুণ পরিবেশ। মায়ের যে মূর্তি, সেটাও বেশ হাস্যময়ী মা এখানে দেখতে পাচ্ছি। আর সিংহটা মায়ের ডান দিকে রয়েছে। এখানে উপরের থেকে কিছু ঝুলন্ত সৌন্দর্য করা হয়েছে, হ্যাঙ্গিং কিছু ডেকোরেটিভ আইটেমস, যেগুলো আরও চোখকে মুগ্ধ করে দিচ্ছে। অনেক অনেক প্রতিফলন হওয়ার মতো জিনিস এখানে রয়েছে, যেগুলো আলো এবং সৌন্দর্যকে ঠিকরে বার করে দিচ্ছে। তো ভিতরের প্যান্ডেলটা দেখতে দেখতে আমরা এর রাত্রের বেলায় কীরকম লাগে দেখতে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে রাত্রিবেলার ভিডিও করেছি তোমাদেরকে দেখাবার জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন এই বাইরের যে সৌন্দর্যটা, যে ছোট ছোট কাজগুলো, সেইগুলো জাস্ট দেখে নাও। তো বন্ধুরা, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। এখন দেখে নেব এই প্যান্ডেলের সন্ধেবেলার সৌন্দর্য। সন্ধেবেলায় পুরো প্যান্ডেলটা লাইটে ভরে উঠেছে, একদম আলোক সজ্জাতে ভরপুর প্যান্ডেল। প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে রয়েছে এলইডি লাইটস, বিভিন্ন রং বেরঙের আলোতে সেজে উঠেছে পুরো মণ্ডপটা। প্রত্যেকটা জায়গায় যেখানে ছোট ছোট কাজ দিয়ে সাজানো হয়েছে, সেই প্রত্যেকটা কাজকে আরও নিখুঁতভাবে উপস্থাপনা করেছে এই লাইটগুলি। প্রত্যেকটা লাইটের মাধ্যমে যেন একটা একটা মূর্তির রূপ, একটা একটা কাজের রূপ বেরিয়ে আসছে। এই হোমগড়ের পুজো প্যান্ডেল দেখতে তোমরা কেউ মিস করো না, সেটাই আশা করব। আর আমাদের এই ভিডিওটা পরিচিত সবার মধ্যে শেয়ার করে দেবে, যারা সবাই এই প্যান্ডেলটা দেখতে পান এবং আগামী বছরগুলিতেও এই প্যান্ডেল দর্শনে সবাই আসেন। জঙ্গলমহলের প্যান্ডেলগুলিতে দর্শনে এলে আমাদের জঙ্গলমহলের গ্রামবাসীদের, আশেপাশের ছোট ছোট কুটির শিল্পীদের অনেক সুবিধা হবে। তাদেরও শিল্পকলা বিশ্বের দরবারে প্রকাশ পাবে। তাই সবাই এই প্যান্ডেল দেখতে এসো। আমাদের এই হোমগড়ের পুজো অনেক প্রায় জিতে নিয়েছে, সেটা তো আগেই বলেছি। এই প্যান্ডেলের বাইরে একটি গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, সেটি কিন্তু স্থির নয়, সেটি কিন্তু চলমান। সেই গণেশ ঠাকুরের চলমান মূর্তিটি দেখাবো তোমাদেরকে। চলো বাইরে যাওয়া যাক।
হ্যাঁ, যেটা বলছিলাম, প্যান্ডেলের বাইরে এই গণেশ ঠাকুরের মূর্তিটি রয়েছে, যেটি উপরে ছাতা রয়েছে, ছাতার থেকে জল পড়ছে ফোয়ারার মতো। আর গণেশ ঠাকুরের যে মাথাটা সেটা ভালো করে লক্ষ্য করো নড়ছে। তো কেমন লাগলো প্যান্ডেলটা কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক বেশি করে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দাও। ভালো থেকো, বাই বাই।